এই দেখো গাইস, চলে এলাম নদীর পাড়ে। এখানে কলমি শাক তুলবো। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, কলমি শাকগুলো দেখাবো, একদম হেভি সুন্দর সুন্দর। নদীর এই যে কলমি শাক, নদীর কলমি শাক জমির থেকে খেতে টেস্টি। একদম হালি সব। তো এইটা নদী কেউ বলবে না গাইস। দেখেছো নদীটা, এই যে এই অবস্থা, এই যে ডগগুলো কত সুন্দর কলমি শাকের, পরিষ্কার ডগ আছে। না কেটে নিচ্ছি, অনেকই হয়েছে। ম্যাডাম জি তুলছে শাক, কতগুলো হলো? এইটা এতগুলো হলো। এরকম শাক তুলতে কার না ভালো লাগে? আমার শাক খেতে ভালো লাগে। তুলতে ভালো লাগে না তাই তো। বড় বড় পাতা একদম, দেখতেই পাচ্ছ কলমি শাকের পাতার চেহারা। এই ডগগুলো, হ্যাঁ আর একটু যাই গোড়াটার ওপর দিয়ে, এইটার উপরে উঠতে হবে। এই যে দেখে না এই ডগগুলো খুব সুন্দর একদম। এটা ডগগুলো খুব সুন্দর ডগ, পরিষ্কার। এগুলো সব সময় পাওয়া যায় না এসব জিনিস। জঙ্গল হয়ে গেছে। এই হচ্ছে না, কাঁচাই খেতে মন যাবে যে। এই যে নদী। নদীটা কেউ বলবে না গাইস। একটু যাই আগের দিকে, দেখে এখানটা অনেকগুলো ডগ আছে। এই যে এই ডগগুলো ছিঁড়ে নাও। এখানে কটা ডগ আছে, এখানে কটা আছে। আমাদের গাছটা পড়ে গিয়ে পুরো ঢাকা পড়ে গেছে। এই দেখো গুড়ি, দেখছো গুড়িগুলো? আমরা গুড়ির ওপরই দাঁড়িয়ে আছি। গুড়ির ওপরেই দাঁড়িয়ে আছি আমরা। এই যে উঠে গেছে। এই যে গাছের নারকেলগুলো কোনোদিনই পাই না আমরা। আর নেবে? এতগুলো শাক তোলা হয়ে গেছে, আরো দুটো তুলে নেবো। বেশি করে তুলতে তো ভালোই লাগছে। আর এখানে হিংচে শাক দেখে নাও, এই যে হিংচে শাকও হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, কলমি শাকের সাথে সাথে হিংচে শাকও তোলা হচ্ছে। চলো কমপ্লিট। হ্যাঁ, এতগুলো তোলা কম। তুলে নিয়ে চলে এলাম গাইস। কলমি শাক দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না? ভাজা হবে। হ্যাঁ, ভাজা করবো।